এই মিষ্টি বানিয়ে আমি কি যে প্রশংসা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো না। জীবনে প্রথমবার আমি এই মিষ্টি বানিয়েছি, কিন্তু খেয়ে সবাই এত প্রশংসা করেছে, কি বলবো। আজকে আমি আপনাদের সাথে এই রসমালাইয়ের রেসিপিটি শেয়ার করব। আপনারা যারা যারা বাসায় মিষ্টি বানাতে পারেন না, তারা অনায়াসে এই মিষ্টিটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপিতে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এর জন্য প্রথমেই লাগছে 1 কাপ গুঁড়া দুধ। এরপর এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছি ঘি। সবকিছু একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই সব ছোট ছোট ট্রিক্স গুলো আপনারা যদি ফলো করেন, আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট। শুকনো উপকরণগুলো ভালোভাবে এখানে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি একটা ডিম ভালোভাবে ফেটে এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নিব। অল্প অল্প করে ডিম দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এটা এত সুন্দর করে মেখে নিতে হবে যাতে এর ভিতরে কোনো ধরনের দানা বা কোনো ধরনের লাম্পস না থাকে। সুন্দরভাবে মেখে আমি একটা মসৃণ ডো তৈরি করে নিব। আমার ডো তৈরি করা একদম শেষ। দেখতে কিছুটা এরকম হবে। এরপরে প্লাস্টিকের একটা র্যাপার দিয়ে আমি এই ডোটাকে র্যাপ করে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ডোটা আরো বেশি সফট হয়ে যাবে। হাতে একটু ঘি মেখে তারপর আমি একে একে সবগুলো মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। ওয়াও, কি সুন্দর! আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের মিষ্টি এখানে বানিয়ে নিতে পারেন। আমি এখানে দোকানে যেভাবে রসমালাই থাকে একটু লম্বা ধরনের, সেই ধরনের রসমালাইয়ের শেপই দিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলো রসমালাই এখানে বানিয়ে নিচ্ছি। আর একটা কথা, গতকাল আমার পেজে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু আপনারা যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ এবং মন থেকে দোয়া করছি। আসলে আপনারাই আমার আপনজন। বিপদে পড়লেই আসলে বন্ধু চেনা যায়, সেটারই আমি প্রমাণ পেলাম। আমার ওই পেজে যে প্রবলেম হয়েছিল সেটা অনেকটাই সলভ হয়ে গিয়েছে। আমার ওই পোস্টটায় আপনারা প্রায় 550 কমেন্ট করেছেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলবো, আমি এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম, বাট আপনাদের সাপোর্ট আমাকে আরো বেশি অনুপ্রেরণা জুগিয়েছে সামনে আরো বেশি কাজ করার জন্য। যাই হোক, মিষ্টি বানানোতে ফিরে আসি। একটি পাত্রে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো এবং দিয়ে দিচ্ছি একটুখানি পানি। দিয়ে আমি এটাকে ক্যারামেলাইজ করে নিব। সুন্দর একটি ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ওয়েট করছি। মিষ্টি কালারটা ডিপেন্ড করবে আপনার এই ক্যারামেল বানানোর ওপরে। এটা খুব সাবধানের সাথে করতে হবে। কালারটা যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এরপর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা এলাচ। দিয়ে আমি সুন্দরভাবে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ক্যারামেলটা দুধের সাথে যাতে ভালোভাবে মিশে যায়, এর জন্য আলতো হাতে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এটার কালারটা কতটা সুন্দর আসছে দেখেন। ক্যারামেলটা যত সুন্দর হবে এবং পারফেক্ট হবে, মিষ্টিগুলো খেতে এবং দেখতে তত বেশি সুন্দর হবে। দুধটা যখন জাল হয়ে ফুটে উঠবে, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রেখেছিলাম যে মিষ্টিগুলো, সেইগুলো। এটা খুব আস্তে আস্তে সাবধানতার সাথে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ফুলতে শুরু করবে। এই মিষ্টিটা খেতে যে কি মজা, আপনার বাসায় একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠছে দেখেন। আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন। আমি ঢাকবো না, বাট আমি এটাকে সুন্দরভাবে আস্তে আস্তে আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে এটা ভালোভাবে ফুলে যায়। বেশ কিছুদিন ধরে ফেসবুকে ঢুকলেই আসলে আমার এই রসমালাই রেসিপিটি সামনে পড়ছিল। চিন্তা করছি আমিও বানিয়ে ফেলি এবং আপনাদের সাথেও শেয়ার করে ফেলি এই পারফেক্ট এই রসমালাই রেসিপিটি। কি বলবো, এটা দেখতেই এত লোভনীয় এবং খেতে এত বেশি পারফেক্ট। আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখেন মিষ্টিগুলোর সাইজ ফুলে কতটা বড় হয়ে গেছে। যেরকম বানিয়েছিলাম তার থেকে প্রায় 3 ডাবল বড় হয়ে গেছে। আর একটা টিপস আপনাদের দিয়ে দেই, এই মিষ্টি বানানোর সময় অবশ্যই ছড়ানো যে হাঁড়িগুলো আছে সেগুলোই ব্যবহার করতে হবে। এইগুলো অবশ্যই মাথায় রাখলে আপনাদের মিষ্টিও হবে একদম পারফেক্ট। এখানে আমি আমার টেস্ট অনুযায়ী কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। কথা বলতে বলতে আমার মিষ্টি বানানো একদম শেষ। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। অনেকে মিষ্টি বানালে কমপ্লেইন থাকে যে এগুলো ঠান্ডা হয়ে গেলে একদম চুপসে যায়, বাট আমার ক্ষেত্রে এটা হয়নি। আর আপনারা যদি আমার রেসিপি ফলো করে হুবহু মিষ্টি বানিয়ে থাকেন তাহলে আপনাদেরটাও এরকম চুপসে যাবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। দেখেন কি সুন্দর কালার আসছে আমার রসমালাই এগুলোর। আপনারা বাসায় একবার হলেও প্লিজ এই রসমালাইটা বানিয়ে ট্রাই করবেন। আপনারাও অনেক বেশি প্রশংসা পাবেন আশা করছি। এটা দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে। আমি আবার কবে বানাবো এটার জন্য ওয়েট করছি। আমি এটা বানিয়েছিলাম ঈদে। আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই সাপোর্ট করতে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।